কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মাতাজি, হরে রাম হরে রাম ও মাতাজি, হরে কৃষ্ণ। মাতাজি, একটা হ্যাঁ, প্রশ্নের উত্তর দেবেন? হ্যাঁ অবশ্যই। বলুন না, ভগবান শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থ ভগ অর্থাৎ ঐশ্বর্য, বান অর্থাৎ সমন্বিত বা যুক্ত, অর্থাৎ ভগবান শব্দের অর্থ হলো ঐশ্বর্য যুক্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে যজ্জদা চরতি সৃষ্ট তত্ত্ব এব তরজন সজ প্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। ও মাতাজি, মাতাজি, হ্যাঁ, বলুন। আপনি এখনই বললেন না ওই ভগ কথাটার অর্থ হলো ঐশ্বর্য, তাহলে আপনি কি একটু বলতে পারবেন ওই ঐশ্বর্য কয় প্রকার ও কি কি? হ্যাঁ অবশ্যই। ঐশ্বর্য 6 প্রকার। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। অনুবাদ। যাই, ভগবানের এখন অনেক কাজ বাকি। ও মাতাজি, হ্যাঁ মাতাজি, বলুন। বলছি মাতাজি, আমাকে বলুন না ভগবান কাকে বলা হয়? যার মধ্যে এই সমস্ত 6টি ঐশ্বর্য পূর্ণভাবে বর্তমান, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, যিনি জগৎকে নিয়ন্ত্রণ করেন, পালন পোষণ করেন এবং প্রলয়কালে যার মধ্যে সমস্ত কিছু আশ্রয় নেয়, তাকেই ভগবান বলে আপনি জানবেন। হরে কৃষ্ণ। ও মাতাজি, শুনছেন? হ্যাঁ বলুন। বলছি যে কে এই ভগবান, একটু বলুন না প্লিজ। সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। যেমন ব্রহ্ম সংহিতায় বলা আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তারপর এই তো শ্রীমদ্ ভাগবতেও বলা আছে কৃষ্ণ যেহেতু ভগবান স্বয়ং। বুঝতে পারলে তো বুঝারই কথা না, কৃষ্ণ ভগবান। ও মাতাজি, 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 উফ, বাবা একটু দাঁড়ান। বলছি, ও মাতাজি, বলছি ভগবানের নাম কৃষ্ণ কেন? কর্ষয়িত সর্বং জগৎ কালরূপেণ যশা কৃষ্ণ। যিনি সমগ্র পৃথিবীকে আকর্ষণ করেন তার নামই কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরকমই কিছু প্রশ্নর উত্তর আপনি যদি জানতে আগ্রহী থাকেন, অবশ্যই করে আমাদের চ্যানেল ইনার জার্নি হু অ্যাম আই এ যুক্ত থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে গোপাল।